সাধারণ লোকদেরকে বাইরে করে দেয়। প্রিয় ভাইরা, আমরা কেউ মসজিদের ভিতরে ঢুকবো না। মসজিদের ভিতরে আমরা সবাই যদি ঢুকি তাহলে আমাদের গরমিল হবে। আপনারা কেউ মসজিদে ঢুকবে না। আইন শৃঙ্খলা বাহিনী আছেন, জেলা প্রশাসকের দায়িত্বশীল আছেন। আজকে বাবা শাহজালালের মাঝে প্রশাসন চালানো কেন? ওরা মাজারের হিসাব দেয়। কিসের হিসাব দেয়? মাজারের হিসাব দেয়। মূলত মাজারের হিসাবের নামে মাজারের উপরে হামলা করার একটা উপায় তারা চলতেছে বর্তমানে। যারা বলে ঠিক না, যারা বলে ঠিক না ঠিক। তাহলে এত মাজারের উপরে নজর পড়ছে। বাংলাদেশের যত মাদ্রাসা আছে, মাদ্রাসার দিকে একটু নজর দেয়। মাদ্রাসা নাই এত রসিদ বই আছে, কোন রকমের ছাত্র এত উঠাইয়া এই ফরিদপুর থেকে চলে যায় ঢাকা, কোথায় মানিকগঞ্জের পাটকিলি, কোথায় বরিশাল, রসিদ বই নিয়ে চান্দা খয়রাত করা শুরু করে দেয়। এই কিছু কিছু আলেম ওলামা আছে না নাই? আছে না নাই? এদেরকে ধরেন যে তোমরা যে মাদ্রাসার নামে ব্যবসা করতেছো, এটাকে ধরেন। আর বাবা শাহজালাল তাদের মাজারের হিসাব চাইতেছে। আপনারা হিসাব চান মাজারে কয়টা ডলার দেন? আপনারা মাজারে দেয় তো যারা মাজার ভক্ত তারাই, ঠিক না ঠিক? যারা বলে ঠিক না ঠিক। মাজার নিয়ে বর্তমানে একটা ষড়যন্ত্র চলতেছে। লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। কেন? যারা ওলি আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিচ্ছেন, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। আজকে যেই কারণে মাজারের দাম বাড়ছে তারা দেন, ওই কারণে মসজিদ আর মাদ্রাসার দাম বাড়ছে তারা দেন। কই তা তো দিচ্ছেন না। তাহলে বোঝা গেল কি আজকে এদেশে কি বাজার বন্ধ করতে চায়? কি বলে মাজারে কি হয়? শরীয়ত গর্হিত কাজ হয়। যতগুলো মাদ্রাসায় বলাৎকারের অভিযোগে মোল্লাকে ধরা হয়েছে, তাহলে ওই মাদ্রাসাগুলো কেন চালানো হচ্ছে না? ওলি আল্লাহর দরবারে কোনদিন শরীয়ত গর্হিত করা হয় না, কিন্তু মাদ্রাসাতে শরীয়তের আড়ালে অনেক ছাত্রের খাতাকে বন্ধ করে বলাৎকার করা হয়, ছাত্রকে নির্মমভাবে হত্যা পর্যন্ত করা হয়। এরকম রেকর্ড হয়, ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন সকলকে।